টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে হোল্ডিং স্মার্ট কার্ডের নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। প্রশাসনের অনুমোদনে জন উন্নয়ন শক্তি নামে একটি সংগঠনকে ট্যাক্স আদায় ও হোল্ডিং কার্ড বিতরণের দায়িত্ব দিলে শুরু হয় এই অনিয়ম। টিনের ঘর থেকে 100 টাকা আর পাকা ঘর থেকে দিতে হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। ইতিমধ্যে প্রায় 2000 বাসিন্দার কাছ থেকে আদায় করা হয়েছে কয়েক লাখ টাকা। টাকা না দেওয়া হইলে তাদের ইউনিয়ন পরিষদ কোনো সেবা পাবে না, মেয়ে পর্যন্ত বিয়ে দিতে পারবে না। মানে কঠিন করে আনছে টাকা ইটা করে দেবো ওরা করে দেবো, এটা না দিলে চলে না। এখানে যদি আইনের লোক এবং কি বড় লোক যদি পিছনে যদি না থাকে এই সিলটা কোনো বাড়াইতে পারবে না। অনেকের অভিযোগ টাকা না দিলে ভয় দেখাচ্ছেন বাচ্চাদের স্কুলে ভর্তি, সরকারি সেবা, মেয়েদের বিয়ে না হওয়ার। বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ দেখা দিলে গত বৃহস্পতিবার টাকা নেয়ার সময় হাতে নাতে ধরা পড়ে এক যুবক। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। হোল্ডিং কার্ডকে কেন্দ্র করে এমন অনিয়মে উদ্বিগ্ন এলাকাবাসী। ট্যাক্সের রসিদ কাইটা টাকা দিতেছে 100 করে টাকা দেয় যে একটা স্মার্ট কার্ড বানাই দিব। ওনাদের একজন ম্যানেজার আছে, সেই ম্যানেজার প্লাস হচ্ছে ইউনিয়ন পরিষদের যে বর্তমান যে প্রশাসক আছে হান্নান ভাই হচ্ছে এই কাজটা সে নিজে করাচ্ছে। অভিযুক্ত যুবকের দাবি রসুলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক তাকে নিয়োগ দিয়েছে। হান্নান স্যার উনি তো আমাদেরকে সবাইকে বলছে যে সবার সঙ্গে মিটিং করছে, মেম্বার ভাইস চেয়ারম্যান যারা ছিল সচিব সবার সঙ্গে এই বিষয়ে মিটিং করে সবাই একটা মতামত দিচ্ছে যে না ঠিক আছে এই কাজটা করার লাগবে। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে বলে জানায় ইউপি প্রশাসক। বিষয়টা সিদ্ধান্ত হয়েছে ইউনিয়ন পরিষদের যে মাসিক সমন্বয় সভা যারা সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মতিতে, আর এটা স্থানীয় উদ্যোগ চাইলে পরিষদ নিজস্ব আইডিয়া থেকে গ্রহণ করতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন তাকে কিছু না জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ইউপি প্রশাসক। এই এখতিয়ার বেসিক্যালি সংশ্লিষ্ট প্রশাসকেরই, তাদেরকে আমরা এই মতো আসলে ফ্রড বলতে পারছি না, কারণ যেহেতু সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ সে কর্তৃপক্ষ স্বীকার করেছে যে হ্যাঁ আমরা তাদেরকে নিয়োগ করেছি এই উদ্দেশ্যে। সরকারি সেবার নামে গড়ে ওঠা এমন অনিয়মে চক্র ভেঙে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা রসুলপুরের সাধারণ মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।